আজ যে নন্দিনীর জন্মদিন, বিয়ে বাড়ির হুল্লোড়ে সবাই ভুলেই গেছে। এবারের লোকেরা শঙ্করের মার জন্মদিন পালন করার আমার বেলায় কারোর কিচ্ছু মনে থাকে না। নন্দিনীকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করে নিলাম। সন্ধ্যেবেলা আমরা যদি একটা সারপ্রাইজ পার্টি করি। নিবারণ ভট্টাচার্যের বাড়িতে গেলাম, জানলাম মেনকা চৌধুরী সব সময় মৃত্যু ভয়ে ভুগতেন। বলতো দেখো, আমি খুব বেশি দিন বাঁচবো না, শিগগিরই মরে যাব। অরূপকে বললাম, নিবারণ পুরোহিত কি মেনকা চৌধুরীকে গঙ্গা জল দিতেন সেটা বললেন? দিতেন, কিন্তু উনি খুনি নন। আমি একবার বহু বাড়িতে যাব। চল এবার যাই, আমাকে আবার বাড়ি ফিরে বাসে বিয়ের কাজ করতে হবে তো। বাকি কথাটা আমরা গুয়ো বাড়ি যেতে যেতে আলোচনা করে নি। আমরা না, আমি একা যাব। তুই যাবি না আমার সাথে? আমি তোমার সাথে গুয়ো বাড়িতে যাব না। না, গিয়ে কি বলবি? আমি একজন পুলিশ অফিসার, আমার বৌদিকে সঙ্গে করে নিয়ে এসেছি তদন্ত করতে। বাহ, চমৎকার। ঠিক, তাহলে তোমার জন্য অন্য কাজ আছে পুলিশ সাহেব। আবার শপিং বমুনি? আরে না রে বাবা, তুই একটু খবর নে তো। এই নিবারণ ভট্টাচার্য অন্যান্য যে সমস্ত বাড়িতে গঙ্গা জল সাপ্লাই করতো, সেখানে চরণামৃতকে কারোর কিছু হয়েছে কিনা। না হওয়ারই কথা, তবে একটু কনফার্ম হতে চাই। জো আজ্ঞা দেবী, আপনাকে গুহ বাড়িতে এই গাড়ি করে ছাড়বো, আপনি ওখান থেকে এই গাড়ি করেই ফিরবেন, আর আমি ট্যাক্সি নিয়ে বাকি কাজগুলো সারবো। ঠিক আছে, চল চল চল। আজ দিদি ভাইয়ের একদিন কি আমার একদিন। গাড়ি ঘোড়া বৌমা, এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে বাবা? তুমি আবার এইসবের মধ্যে আসতে গেলে কেন? কাজের তো অনেক লোকজন রয়েছে। হ্যাঁ, না 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 না, আমার হিরে মানিক আসছে, তাদের যেন কোনো ক্ষতি না হয়। না না বাবা, আমি একদম ঠিক আছি। বেশ বেশ বেশ। এখন আবার কে এলো বলো দেখিনি? এখন তো আর কারোর আসার কথা ছিল না। সেই তো, আমি দেখছি। দেখো দেখো দেখো। আবার অ্যাক্টিং করতে হবে। কি যে বিপদ হয়েছে না চাই। কাকে চাই? ইনি হচ্ছেন সোহমের বউ কাবেরী, এখন প্রেগনেন্ট। আপনাকে তো ঠিক। আমি টিভি 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 চ্যানেল থেকে এসেছি। টিভি চ্যানেল? হ্যাঁ, আমাদের চ্যানেলে না আমরা একটা ওই প্রোগ্রাম করছি। এই কলকাতায় যত এই পুরনো বাড়ি আছে না, মানে যত বনেদি বাড়ি আছে, তার উপরে আপনাদের বাড়িটাও আমাদের লিস্টে আছে। আমরা এখানে শুটিং করব। এখানে এখানে শুটিং করবেন? হ্যাঁ, আপনাদের সাথেও শুটিং করব। মানে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের ইন্টারভিউ নেব। আমাদেরকেও দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। সে তো, কিন্তু কিন্তু এখন তো হবে না। এখন তো আমাদের বাড়িতে শোকের অনুষ্ঠান, পিসি ঠামের কাজ। না না, আমরা আজকে কিচ্ছু করব না, আমরা পরে একদিন শুটিং করব। আমি তো আজকে শুধু দেখতে এসেছি আপনাদের বাড়িটা, মানে আপনাদের ঘরগুলো কেমন। আমি কি একটু দেখতে পারি? হ্যাঁ, আসুন না। কে এসছে বৌমা? বৌনি, ইনি হারাদন বাবু, ইনি বিপত্নিক। সেলস গার্ড হলে তাড়িয়ে দাও। না 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 বাবা, উনি কোনো সেলস গার্ল নয়। উনি ওই টিভি চ্যানেল থেকে এসেছেন। বলছেন যে আমাদের বাড়ি নিয়ে কি সব প্রোগ্রাম করতে চায়। আমাদের বাড়ি নিয়ে প্রোগ্রাম? টাকা পয়সা দেবেন না পকেটে? খবরদার, একদম না, একদম না। আমি সকলকে বলে দিয়েছি যে বড় নাদু না এলে কোনো কাজ শুরু হবে না। সে তো অনেক দেরি হয়ে যাবে, তারপর বেলাবেলি ওদের বেরোতে হবে। বড় বৌমা তো আসছে, ততক্ষণ বাসি বিয়েটা শুরু হোক। বড় নাদু না এলে কারো কিচ্ছু করা যাবে না, ব্যাস। বড় মানেই তাই কাজ শুরু হবে না।
কেন বাবা, আমার মেয়েটাও যে নেই সে খেয়াল তো কারণ নেই। আরে বাবা, সে তো আসছে, কাজটা না শুরু হোক না। কে করবে শুনি? কে করবে? তুমি? তুমি নিয়ম কাম্য কিছু জানো? বড় নাথ বউ আসবে তবে সব কিছু হবে। আসে গেলই না কোথায়? পুজো দিতে কি একবার কেদার বদ্রি চলে গেল? আরে বাবা, সেটা শুধু পুজো দিতে যায়নি, সে বলছি এইসব কথা এখানে বলো না, ভুলে যাচ্ছ কেন? ঘরে আমার মাদার ইন ল রয়েছে। আয় 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 আয়, কানে কানে কি কথা হচ্ছে রে? হ্যাঁ, আবার চোখ নাচি ইশারা করা হচ্ছে। আমি কিছু দেখিনি না, আমি কিছু দেখিনি। হ্যাঁ, কি হলো? হ্যাঁ? সত্যি বেয়ান, আশিস কি বলছে? পরমা কোন কাজে গেছে? আমি জানি মা। আমি জানি, আমি জানি দিদি ভাই কোন কাজে বেরিয়েছে। নন্দা, তুমি কি করে জানলে? জেনেছি, মা দিদি ভাই ভাইয়ের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। আর ভাইও আজকাল দিদি ভাইয়ের চামচা হয়েছে। দিদি ভাইয়ের হয়ে শপিং করছে, দিদি ভাইয়ের ভারী ভারী ব্যাগ ক্যারি করছে। মা, আপনি দিদি ভাইয়ের কাছে জানতে চাইবেন নাকি আমি জিজ্ঞেস করব এত লুকিয়ে চুরিয়ে আমার ভাইয়ের সঙ্গে কিসের মিটিং দিদি ভাইয়ের? বড় বৌমাকে এত করে বললাম, মেজ বৌমা কুরুক্ষেত্র শুরু করলে আমি সামলাতে পারবো না। শুনলে আমার কথা, এখন কখন ফিরবে তা কে জানে। বাহ, কি সুন্দর সাজানো! খুব ভালো শুটিং হবে এ ঘরে, জানেন? হ্যাঁ, এইসব আপনি নিজেই সাজিয়েছেন? হ্যাঁ। বাবা, এত বড় বাড়ি আপনি নিজেই সামলান? হ্যাঁ, বলতে পারেন ওই পুরো বাড়িটাই আমাকে সামলাতে হয়, শুধু ওই পিসি ঠামের ঘরটা ছাড়া। আসলে উনি কেমন ধারার একটা মানুষ ছিলেন তো, তাই। ও, উনি বুঝি আপনার পিসির ঠাকুমা হন? হ্যাঁ, এই দেখুন না কি অদ্ভুত ভাবে হ্যাঁ বাবা, আসছি আসছি আসছি, আপনি একটু বসুন। হ্যাঁ, তোমার আবদারে আমি ওনাকে আসতে দিয়েছি, কিন্তু দেখো এইসব প্রোগ্রামে যেন ওই পিসিমার মৃত্যু প্রসঙ্গ না ওঠে। বাড়ির সম্পর্কে যদি ভালো ভালো কথা বলতে পারে তো ভালো, আর নইলে ওনাকে আসতে বলো। আচ্ছা আচ্ছা বাবা। মহিলার ছবিতে তো এক মাথা চুল। নিবারণ বাবু যে বললেন ওনার চুল উঠে যাচ্ছিল, তাহলে বোধহয় এটা আগের ছবি। আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করালাম না? বদিমণি, এই রইলো। আমার এখন ফল কাটার সময় নেই কো, তুমি নিজে ফল কেটে খেয়ে নাও। ইনি এ বাড়ির কাজের লোক রসময়ী। সবে 1 মাস হয়েছে ইনি কাজে লেগেছেন। আমি চললুম। উমা, এ কি, ফলগুলো না কেটে দিয়ে চলে গেল? আচ্ছা, যিনি মারা গেছেন কি আপনার শ্বশুরমশাইয়ের পিসিমা ছিলেন? হ্যাঁ, আরে
এখানেই তো থাকতে। দেখলেন, বললাম আমি সাবধানে। শাড়িতে আটকালো তো? উঠিয়ে নিন। লাগেনি তো? না না ঠিক আছে। আস্তে। উনি কি অসুস্থ ছিলেন না হঠাৎই? না, ওই নিচের ছবিটা দেখলাম খুব প্রাণবন্ত, খুব হাসি খুশি ছিলেন বুঝি? হাসি খুশি না ছাই, বাতিগ্রস্ত মহিলা ছিলেন একজন। সারাক্ষণ বলতেন যে শরীর খারাপ, এই বলতেন গা হাত পায়ে ব্যথা করছে, খালি মাথার চুল পড়ে যাচ্ছে নাকি। আচ্ছা আপনি বলুন তো, এই বয়সে এগুলো তো হয় তাই না? হ্যাঁ, আসুন আসুন। হ্যাঁ, পালসে টিলা যেমন চলছিল তেমনই চলবে। আমি দিনের বেলাটা একটু ব্যস্ত আছি, সন্ধেবেলা গিয়ে দেখে আসবো। হ্যাঁ হ্যাঁ, বাড়িটা কিন্তু ভারী সুন্দর আপনাদের। আসুন এদিকে ব্যাপার কর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই কি 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 কাণ্ডজ্ঞান তোমার কি? হ্যাঁ, একটা সদ্য আলাপা মহিলাকে তুমি আমার শোয়ার ঘর থেকে নিয়ে যাচ্ছ? আপনাকে বলি হারি, দেখছেন বাড়িতে একটা কাজ হচ্ছে, তবু এসে হাজির হয়ে গেলেন। ওমা, এমন হঠকারিতা ভালো নয়, একটু সাবধান হওয়া দরকার। এখন কে না কে হুটহাট করে বাড়ির মধ্যে কখন ঢুকে পড়বে ঠিক আছে? পরে যে একটা খুন হয়ে গিয়েছে, তবু তোমাদের হুঁশ নেই। যেদিন আপনার শুটিং হবে আসবেন, আমরা আপনাকে বাড়ি ঘর ঘুরিয়ে দেখিয়ে দেবো। যান তো, যান যান। মেজ বৌমা, তোমার কোনো হুঁশ আছে? তুমি কি বলছো? বড় বৌমা যদি অরূপের সঙ্গে দেখা করেই থাকে, সেটা তার প্রয়োজন ছিল বলেই করেছে। কিসের প্রয়োজন বাবা? কি এমন প্রয়োজন পড়লো যে দিশার বাসি বিয়ে ফেলে দিদি ভাই? থাক মেজো বৌমা, দিশার বাসি বিয়ে নিয়ে তুমি আর কোনো কথা বলো না। সে হুঁশ যদি তোমার থাকতো তাহলে এরকম অশান্তি শুরু করতে না। বাড়িতে নতুন কুটুম, নতুন জামাই, তুমি একবারে হুলুস তুলুস শুরু করলে। হুল? কে কে কাকে হুল ফুটালো? বাহ, ঘুরে ফিরে আবার সব দোষ আমার কাছে গেল। আপনারা কিন্তু এখনো বলতে পারলেন না বাবা, কি এমন দরকার পড়েছে যে দিদি ভাই অরূপের আমি সঙ্গে? বলছি দিদি, আমি আর বৌমনি কোথায় ছিলাম? তার আগে তুই একটা কথা বলতো, যে তুই কি আমাদেরকে ফলো করছিলিস? ছি রূপু, দিদির সঙ্গে কেউ এভাবে কথা বলে? তুই স্পষ্ট করে বল যে কি বলতে চাস। এই ক্যাপসুল, এই ট্যাবলেট, তোরা কি করছিস? আমরা খেলছি, খেলতে যাবো। শোন না, পরে খেলবি, আগে আমার জন্য একটু কানের ইয়ারবাড নিয়ে আসতে পারবি? ইয়ারবাড কেন? তোর মা তো চিৎকার করে করে কানের সব পোকা বের করে দিল, তাই। কানের পোকা? কানের পোকা কেমন দেখতে হয় আমি দেখবো। হ্যাঁ, তোমাকে আমি সব পরে দেখাবো বাবা। এখন যাও তো ইয়ারবাডটা নিয়ে এসো, যাও 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 যাও, চট করে চট করে চট করে চট করে। বৌমনি বৌমনি বৌমনি, হ্যাঁ রে, বাসি বিয়ে শুরু হয়ে গেছে? আরে না না, তুমি সবার আগে কানে তুলো বলছো। কেন, আবার কি হলো? তুই কি সত্যিই জানতে চাস দিদি? ভালো করে ভেবে দেখ, শুনে নিজেই না আফসোস করতে হয় নিজের ব্যবহারে। ও তাই? শুনি দেখি তবে, আফসোসটা না হয় পরেই করা যাবে। অতগুলো যে জামা কাপড় কিনলি, কাকে দিয়ে এলি? আমাকে। ওই তো বড়রাত বউ এসে গেছে। যাক বাবা, শান্তি। যাও তো, ওই বাসি বিয়ে যে কাজগুলো বাকি আছে সেগুলো সেরে ফেলো, যাও। তুই বড্ড বোকা রে নন্দা, একটা সামান্য জিনিস নিয়ে এত হইচই করলি, সারপ্রাইজটাকে আর সারপ্রাইজই রাখতে দিলি না। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? ওরা তোমার জন্য জন্মদিনের সারপ্রাইজ গিফট কিনতে গেছিল নন্দা। ওই যে প্যাকেটগুলো দেখছো, ওতে তোমার জন্য কেনা জন্মদিনের উপহার আছে। আর ওই যে থালা, ওতে প্রসাদ আছে, তোমার আর দিশার নামে পুজো দিয়েছে ওরা। বৌদি, দে তো প্যাকেটগুলো। ওর যখন মনে এত সন্দেহ বৌদি, ও যদি সবার সামনে এত বড় সিন ক্রিয়েট করতে পারে, সবার সামনে ও দেখুক এর ভেতর তোরা কি এনেছিস।
মেজ বৌদি, আমরা সবাই সব জানতাম। আমরা ইচ্ছে করেই আজ তোমাকে উইশ করিনি, সন্ধেবেলা তোমাকে অবাক করে দেব বলে। বৌমনি তো আমাদেরকে সকালেই জানিয়ে দিয়েছিল তোমার জন্মদিন। বড়দিকে বললাম তুমি রেগে আছো। হ্যাপি বার্থডে। এই তোর জন্য কি কেক বানাবো বল, ভ্যানিলা না চকলেট? ইয়ে, মেজ বৌদি তো সব জেনেই গেছে। চলো আমরা বাড়িতে বেলুন টেলুন সাজিয়ে ফেলি। হ্যাঁ, আর বাড়িতে তো ফুল আছেই। আরে না না, আগে বাসি বিয়েটা হোক। আর বৌমনি তার জন্যই তাড়াহুড়ো করে এসেছে, না হলে হয়তো বৌমনি দিদির জন্য গোটা বাজারটাই তুলে আনতো। আচ্ছা ঠিক আছে, আগে বাসি বিয়ে হোক, তারপর আমরা নন্দার বার্থডে সেলিব্রেট করব, কেমন? এই দেখো ছাড়লাম কিন্তু। হ্যাঁ, স্মাইল। সরি দিদি ভাই। এমন কাজ করিস কেন যার জন্য সরি বলতে হয়? পাগলি। বৌমনি, আমি শুনলাম আমি চলে গেলে তোমরা নাকি মেজ বৌদির বার্থডে পার্টি সেলিব্রেট করবে। আমি কিন্তু তোমার হাতে কেক না খেয়ে যাব না। আচ্ছা আচ্ছা। বৌমনি, কি রে? বৌমনি বস খুব আর্জেন্টলি ডেকে পাঠিয়েছে। মনে হয় কৈফিয়ত চাইবে যে পুরোহিত এখন অ্যারেস্ট হয়নি কেন। তুমি এই বিষয়ে কিছু এগোলে? মনে হচ্ছে একটা দিশা পেয়েছি, শুধু কয়েকটা প্রশ্নের উত্তর জানা দরকার। আচ্ছা শোন, তোকে যে বলেছিলাম ওই নিবারণ বাবু অন্যান্য যেসব বাড়িতে গঙ্গা জল সাপ্লাই করে সেখানে কারোর কিছু হয়েছে কিনা খোঁজ নিয়েছিস? কারোর কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি? তাহলে আমি ঠিক লাইনেই ভাবছি রে। আবার হ্যাঁ, আবার বড় রাজমশাই গুজ 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 করছো? হ্যাঁ, একটু শান্তি দাও না বাচ্চা, মেয়েটাকে একটু শান্তি দাও। যাও না, যে কাজে যাচ্ছিলে যাও না। জ্বালিয়ে মারলো কবে যে মুখে গঙ্গা জল উঠবে বুঝতে পারি না। যা তুই। কি বললো? কিচ্ছু বললি না। আরে তুই চলো চলো চলো। বললো কি? আমি শুনেছি কি তুমি বললো। বসো বসো বসো। আরে কি হলো? ও শঙ্করের মা, তুমি এখানে? দেখেছো বড় বৌদি, এই বাচ্চাগুলো কেমন কুশন খবরগুলো নোংরা করে দিয়েছে। দুদিন হলো সবকিছু পাল্টালাম। এখন ছাড়ো, তোমাকে এসব করতে হবে না, আমাকে কেক বানাতে হবে। তুমি রান্নাঘরে যাও তো, ওই ডিম, কর্নফ্লাওয়ার, ফয়েল যা যা আমার লাগে কেক বানাতে একটু রেডি করে দাও না। যাও যাও যাও, আমি এগুলো করে নিচ্ছি। যাও। মেনকা চৌধুরীর চুল পড়ে যাচ্ছিল কেন? কি রোগ সেটা? বিষের ভয়তে উনি ওষুধপত্রও খেতেন না যে ওষুধের সাইড এফেক্টস হবে। তাহলে কি তুমি আমার ডাক্তারি বই নিয়ে কি করছো? কি আবার করবো, পড়ে পড়ে ধুলো পড়ে গেছিল তো, তাই একটু পরিষ্কার করছিলাম। না, ভাবলাম তুমি আমার ডাক্তারির বইটা নিয়ে ঘাটাঘাটি করছিলে না, মানে কখনো ডাক্তার কখনো গোয়েন্দা, তুমি যে কি আর কি যে নপরি। আমি শুধু তোমার বউ, বুঝলে ডাক্তার বাবু, আর কিচ্ছু না। আমি যাই, আমাকে নন্দার জন্য কেক বানাতে হবে। মাসি মাসি, আজ আমরা কেক বানাবো। আমি খাবো না। সর, আমি যা যা ইনস্ট্রাকশন দেবো তোরা তাই তাই ফলো করবি, ওকে? মাসি তুমি আমাকে আগে একটা বোল দাও আর কর্নফ্লাওয়ার দাও। একদম পাকাপো করবে না, আমি এক্ষুনি গিয়ে বড় বৌদিকে বলে দেবো। কেক বানানো তোমরা কি বলছো? আরে আমরা তো অনেক কিছুই জানি। এই যে ডিমটাকে নেবো আর এইভাবে দেখো কি কাণ্ড করলো, দেখো কি এই দেখো কি হুড়াহুড়ি করছে এরা। হ্যাঁ, হে মা, ডিমটা এভাবে ভাঙলো কে? বোতামের কাণ্ড। উফ, একটু পরিষ্কার করে দাও না এটা। ইস, কি করে না সত্যি বাবা।
মা তুমি আমাকে কেক বানানো শেখাবে? হ্যাঁ, শেখাবো। এই তো ইজি কাজ। আমি দাও না, আমি পারবো। প্লিজ প্লিজ মা দাও। আমার মতন করে ফাটাতে পারবি, নইলে কিন্তু কেক ফুলবে না। ফুলবে, আমি তোমার মতো করেই ফাটাবো। দাও দাও না। বড় বৌমাকে কাজ করতে দে। কাজ শিখতে চাইছে, শিখুক না মা, ভালোই তো। এরপর আমি আর আপনি পায়ের উপর পা তুলে বসে খাবো, আর দুলকি আমাদের রান্না করে খাওয়াবে। কি রে, খাওয়াবি তো? ডেফিনেটলি। মা কিছু বলবেন? হ্যাঁ বলছি, মেজে বৌমা তো দিশাকে রেডি করছে, ওদের তো আবার রওনা দিতে হবে। হ্যাঁ। আমি আর সবাইকে তৈরি হতে বলি। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে। দে, এটা আমাকে দে। এনে, এটা নে। এর মধ্যে ভালো করে মাখন লাগা, চারিদিকে ভালো করে লাগাবি। হ্যাঁ। আচ্ছা মা, কেক বানানোর সময় ফয়েল প্যাকে বাটার লাগাতে হয় কেন? ওর ভিতরে ভালো করে মাখন লাগাতে হয়, কারণ আমি যখন এটা ওর মধ্যে ঢালবো তখন सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 অরূপ, রূপা মামা তো বেরিয়ে গেছে। सर्वभूतेषु मेधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु। হ্যালো অরূপ। হ্যাঁ বৌমনি, কিছু পেলে তুমি? হ্যাঁ রে, পেয়ে গেছি। नमस्तस्यै কে কিভাবে গঙ্গা জলে বিষ মিশিয়েছে আমি বুঝে গেছি। शुचिगोविन्द